তো ইন্টো ছাড়া এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের শোনাবো, আপনারা প্রত্যেকে জেনে থাকবেন। এর আগে আমরা ভিডিও করে জানিয়েছিলাম যে কোন এজলাসে 32,000 মামলা প্রাথমিক ক্ষেত্রে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের অবজারভেশন যে কতটা সঠিক, কতটা নিখুঁতভাবে আমরা সেই পর্যালোচনা করেছিলাম, আজকে হুবহু মিলে গেল ব্যাপারটাতে। আমরা বলেছিলাম মান্তা সাহেবের ঘরে মামলা যেতে পারে ডিভিশন বেঞ্চে 32,000 এই যে প্রাথমিকের যে চাকরি বাতিল মামলা। কারণ আপনারা জানেন যে জাস্টিস হরিশ স্যার আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা রাজ্যের প্রধান বিচারপতি হয়ে তিনি যাচ্ছেন। তো সেক্ষেত্রে পার্সোনাল মডিফিকেশন আমরা বলেছিলাম মান্তা সাহেবের ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কার্যত এই চ্যানেলটা দেখবেন কেন বস, তার কারণ হচ্ছে অথেন্টিক খবর, অথেন্টিক অবজারভেশন এদের থাকে। তো সেইখানে দাঁড়িয়ে চরম খবর এটাই, 32,000 চাকরি বাতিল মামলা, 8টি বছর যোগ্য 12 থেকে 14,000 প্রার্থীর চোখের জল আজকে তারা বালিশ ভিজিয়েছে। তারা অন্ধকারে নিমজ্জিত সোনালী 8টা বছর তাদের চলে গেছে। সেইখান থেকে সেই 32,000 মামলা প্রাথমিকের সমস্ত মামলা যে কাঙ্ক্ষিত যে বেঞ্চ অ্যাসাইন হয়েছে, অর্থাৎ জাস্টিস রাশেদ মান্তা স্যারের বেঞ্চ ডিটারমিনেশন দেখতেই পাচ্ছেন, লেখা আছে পার্সিয়াল মডিফিকেশন টু দ্য ডিটারমিনেশন অ্যাপিলেটেড সাইট অ্যান্ড অরিজিনাল সাইট ফ্রম 24 মার্চ 2024 তারিখ থেকে অনারেবল জাস্টিস রাশেদ মান্তা সাহেব স্যার এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের ডিভিশন বেঞ্চে অ্যাডিশনাল লিস্ট এখানে যেমন ডিটারমিনেশন ছিল তেমনি খুব গুরুত্বপূর্ণ এখানে দেখতেই পাচ্ছেন সেকেন্ডে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 বুঝতে পারছেন, এবং অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু। তো মোদ্দা কথা 32,000 মামলা উঠছে। এবং আপনাদের কারেন্ট ইনফরমেশন দিয়ে দিই, যেটা লেটেস্ট খবর, সোমবারই মেনশন হতে চলেছে 32,000 মামলা। এবং এই মামলায় কার্যত দিন নির্দিষ্ট হতে চলেছে। এবং দীর্ঘ এই যে এতটা সময়, এই যে অর্ডার আসার পর এতটা সময় এখানে এই ব্যাপারটা ছিল, মামলা উঠছিল না। তো সেই জায়গা থেকে মামলা উঠবে। আর এটাও আপনারা জেনে রাখুন, যোগ্য বঞ্চিতদের কিন্তু এবার সজাগ হওয়ার সময় এসে প্রতিটা খবর নিখুঁতভাবে অবজার্ভ করবেন। তার কারণ এই বেঞ্চেই জাস্টিস রাশেদ মান্তা স্যারের সিঙ্গেল বেঞ্চেই কিন্তু 2009-এর 16 বছর পরে নিষ্পত্তি হচ্ছে, পিটিশনারের চাকরি পেয়েছে। এবার এই মামলাতে কি হয় সেটা দেখা যায়, কারণ এত পরিমাণ ইরেগুলারিটি এখানে রয়েছে। রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, প্রচুর বেদা সম্পন্ন ছেলে বাইরে থেকে গেছে, 10 পে চাকরি করছে, 20 পে প্যানেলের বাইরে, ইত্যাদি অনেক কিছু আছে। 11টা অ্যাডিশনাল প্যানেল হচ্ছে, সব ধরা পড়বে, একটা কিছু বাদ রাখা যাবে না এখানে, প্রত্যেকটা জিনিস এখানে আসবে। এবং সেই মামলা কিন্তু এবার লিস্টে চলে আসছে, খুব দ্রুত সোমবারই মেনশনিং হবে, সমস্ত অ্যাডভোকেট সেখানে যাবেন এবং তারপরে কিন্তু এই মামলা পর ধারাবাহিক শুনানি হবে। এবং কার্যত প্রত্যেকটা জিনিসে পর্দাফাঁস এখানে হবে, প্রত্যেকটা চুনকে এখানে পর্দাফাঁসগুলো হবে। প্রত্যেককে আপনার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে বলবো এবং প্রত্যেকটা খবর আপডেট রাখবেন, এখান থেকে কিন্তু অনেক কিছু হবে।